পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিয়াংফা জং নামের একটি জাহাজ গত 13 নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসেছিল চট্টগ্রাম বন্দরে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে। এখন প্রশ্ন হলো, এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ কেন এলো? কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ? এই কন্টেইনারগুলোতে কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কম নয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। সে দেশে পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আনা হতো। পাকিস্তান থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি বাংলাদেশে আসার খবর প্রকাশ পাওয়ার পর এ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানে বেশ আগ্রহ তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেন, আমাদের কাছে 370টি কন্টেইনার আসছে, সেগুলোর মাঝে কি আছে তা কাস্টমসই বলতে পারবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ সহ বিভিন্ন জিনিস আছে এতে। এসব পণ্যের ওজন 6,337 টন। এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মার টেক্সচুয়ালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো।